দেখেন তো এটা মেয়েদের কেমন জীবন। বাবা মা আসছে বাসায়, অথচ ঘুম থেকে উঠছি সকাল 8:30টায়। আর যদি শাশুড়ি বাসায় আসতো তা ঘুম থেকে প্রায় উঠতাম 5টার দিকে, যে কখন তার 7টার ভিতর নাস্তা তৈরি করে দিতে হবে। অথচ বাপ মা আসছে, কোনো চিন্তা নেই। কিন্তু কেন, বাবা মাকেও তো খাবার দিতে হবে নাকি? কিন্তু দেরি করে কেন উঠলাম এটাই বুঝতে পারতেছি না। আসলে কি শাশুড়িকে ভয় পাই, নাকি বেশি সম্মান করি? বাপ মাকে কি সম্মান করি না? আসলে বাপ মাকেও সম্মান করি, কিন্তু আসলে তখন একটা ভয়, ভীতি কাজ করে যে শাশুড়ি আম্মা হয়তো কিছু বলেই বসবে যদি খাবারটা ঠিকমতো না পায়। আর আব্বুরা হয়তো খাবার দেরি করে দিলেও বলবে না যে তুই খাবার কেন দেরি করে দিলি। এটাই হচ্ছে বাপ মা, আর এটাই হচ্ছে শাশুড়ি। ঠিক আছে, যাই হোক, শাশুড়িকে সব মেয়েরাই কিন্তু ভয় পায়, যতই বলুক যে না আমি আমার শাশুড়িকে ভয় পাই না। এটা হচ্ছে পুরোদমে মিথ্যে কথা। প্রত্যেকটা মেয়েই শাশুড়িকে ভয় পায়। তো যাই হোক, সকালবেলায় তো 8:30টার দিকে উঠে গেছি, আর মাও কিন্তু আমার সাথে কাজ করতেছে। যখনই উঠছি না কেন তখনই বলতেছে তুই এত দেরি করে উঠছিস, কী করবি নি, দে তোর শাকগুলো কুটে দিই। তো আসলে আম্মু বাড়ি থেকে পোশাক নিয়ে আসছিলো, সেগুলো কুটে দিচ্ছে। আর এখানে আমি সহজভাবে যেটা রান্না করা যায় সেটাই রান্না করতে চলে আসছি। এখানে আমি ওটসের খিচুড়ি রান্না করব। তো ওটসের খিচুড়িটা কিন্তু অতি সহজ রান্না, কিন্তু ভালোই মজা লাগে। সেজন্যই ভাবলাম যে আম্মুরা তো ওটসের খিচুড়ি খায়নি, তো এটা রান্না করে দিই। যেহেতু আপনাদের ভাইয়া ডায়েট কন্ট্রোল করে, আমি কিন্তু মাঝে মাঝেই ওটসের খিচুড়িটা তাকে রান্না করে দিই। তো এখানে কিন্তু ডাউল, তারপরে কিছু সবজি একদম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে সব মশলাগুলো তেলের ভিতর দিয়ে এবার ডাউল, তারপরে এই তো ওটসটাও দিয়ে দিচ্ছি। ওটসটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি বেশ কিছুটা পানি দিয়ে দেবো। তো এই খিচুড়িটা রান্না করা অনেক সহজ। আমি কিন্তু বেশিরভাগ ফাঁকি ঝুঁকি মারার জন্য এই খিচুড়িটা রান্না করি। আপনারা ওটস কিনে রাখবেন, তো এইভাবে করে খিচুড়ি রান্না করে দিবেন, অতি সহজেই সকালে নাস্তাটা হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক হেলদি খাবার, খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ পর কিন্তু আমি এলাচ গুঁড়ো করে দিলাম, এলাচ বেটে দিছি। তো এই তো একটু ঘন হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব। তো আব্বু, আমি আর হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার আম্মু, এই তো 4 জনের জন্য বেড়ে নিব। তো এই তো দেখেন খিচুড়িটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর যতটা সবজি দেওয়া যায় ততটাই কিন্তু ভালো লাগে। বিশেষ করে লাউ শাক থাকলে ঘরে দেওয়া যায়। এই যে পুঁই শাক ছিল আজকে, সেই পুঁই শাকটা দিয়ে দিলাম। তো এইভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন খিচুড়িটা রান্না করার। আর যেটা বললাম এটা কিন্তু একদম বাস্তব কথা। শাশুড়ি হলে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে যেতাম। আব্বু বলে কিন্তু আজকে খাবারটা একটু দেরি হয়ে গেছে, যাতে ওরা তো কিছু বলবে না সেই জন্য। আর শাশুড়ি আম্মা আসলে বলতেও পারে, বলা যায় না যে এত দেরি করে কেন ঘুম থেকে উঠছো। তো সেই জন্যই তাড়াতাড়ি উঠে যায়। তো আজকের এই তো ওটস রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার পেজে একদম নতুন ভিডিও দেখতেছেন তারা একটু পেজটি দিয়ে ফলো করে দিবেন। যেহেতু আমার নতুন পেজ, সেহেতু কিন্তু আপনারা যদি ফলো, লাইক, কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার পেজটা ওঠানো অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখানে তো আব্বু যে উঠে গেছে, ওঠার পরে কিন্তু আব্বুকে আমি খেতে দিয়ে দিছি। আর আব্বু খেয়েও বলতেছিল না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা। আমি বলছিলাম আব্বু এটা হচ্ছে সবচেয়ে সহজ খিচুড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।